ওবায়দুল কাদের বলেছিলেন না, বঙ্গবন্ধুর কন্যা পালায় না। বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, আওয়ামী লীগের কর্মী সবকে বিপদে ফেলে তিনি প্লেন নিয়ে চলে গেলেন ভারতে। হায়রে তার দলের প্রতি মায়া, আওয়ামী লীগের প্রতি মায়া। এই নেতা কর্মী কাউকেই তিনি পাত্তা না দিয়ে তিনি আর তার বোন তিনি পালিয়ে চলে গেলেন ভারতে। আরে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিন অনেক চেষ্টা করেছে, বাড়ি থেকে উৎখাতের চেষ্টা করেছে। শেখ হাসিনা তো বাড়ি ভেঙে দিল, তারপরেও এই বাংলার মৃত্তিকা থেকে, এই বাংলার পদ্মা মেঘনা যমুনা বিধৌত এই পরিবাটি থেকে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সরাতে পারেনি। যত স্বৈরাচার এসছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন, হাসিনা কেউ পারেনি। আর উনি সুসুর করে উনি চলে গেলেন ভারতে। শেখ হাসিনা যেটা করেছেন, 18,35,000 কোটি টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ শেখ হাসিনার আমলে, আর টাকা পাচার হয়েছে 17,60,000 কোটি। তাহলে কিসের উন্নয়ন? উনি উন্নয়ন কি করেছেন? উনি উনার এমপিকে, উনি উনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে, উনি উনার লোকজনদেরকে কালো টাকা বানানোর সুযোগ দিয়েছেন। সেই কালো টাকা তারা বিদেশে রেখে এসছে। হাসিনা যদি বিপদে পড়ে তাহলে তারা তাদেরকে দেবে, কিন্তু হাসিনা ভুলে গেছেন বিপদে পড়লে কিন্তু ওই ঘনিষ্ঠ জনরাও এগোয় না। রাষ্ট্রীয় মদদে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অর্থনীতি লুট করার সুযোগ দিয়েছিলেন শেখ হাসিনা। নাহলে একজন পুলিশ কর্মকর্তা বেঞ্জির, যার নামে অভিযোগ হচ্ছে গুমের, খুনের, যিনি বলেছেন তোমাদের হাতে, পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন তোমাদেরকে রাইফেল দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, এটা কি পকেটে রাখার জন্য? বিএনপির আন্দোলন, সেই আন্দোলনে গুলি চালাতে পারো না? এই কথা বলে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে। এরপরে যখন রিটায়ার্ড করলেন তখন দেখা গেল 1000 কোটি টাকার মালিক। অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে দিয়ে রক্তপাত করেছেন, যাদের জীবন কেড়ে নিয়েছেন, গণতন্ত্রের আন্দোলনের মিছিল দেখলে যেখানে গুলি চালাতে বলেছে, যারা চালিয়েছে তাদেরকে তিনি অবাধে লুটপাট করার সুযোগ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, যেখানে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সরকারকে সমর্থন দিয়েছে, ডক্টর ইউনূস সাহেব একজন গুণীজন, আন্তর্জাতিক সম্মান যিনি বয়ে নিয়ে এসছেন বাংলাদেশের জন্য, তাকে সবাই সহযোগিতা করতে চায়। কিন্তু তার প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনাকে 16-17 বছর ক্ষমতায়, তার যে ফ্যাসিজম, তার যে লুণ্ঠন, তাকে দানব করা, তিনি যে রক্ত চুষে খেয়েছেন, এইটাকে যারা সমর্থন করেছে, তারা তো গণতান্ত্রিক আন্দোলনের একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে কি? কখনোই করতে পারে না। নির্বাচন কমিশন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, বিভিন্ন যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার তো বাস্তবায়ন হবে না, এরা ব্যর্থ করে দেবে। উনার একজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, উনি 111-এর সময়ও মঈনুদ্দিন ফখরুদ্দিনের পারপাস তিনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, আবার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছেন অত্যন্ত সুচারুভাবে। এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন, তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। তারপরেও আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো মানুষ, তিনি ভালো কাজ করবেন জনগণের উদ্দেশ্যে। বিএনপি তাকে ব্যর্থ করার জন্য ভিতর থেকে কেউ চেষ্টা করতে পারে, কেউ কাজ করতে পারে। এইটা ডক্টর ইউনূস সাহেবকে স্মরণে রাখতে হবে। সারা বাংলাদেশকে অস্থিতিশীল করে, অরাজকতার তৈরি করে, এখানে আবার সেই পরাজিত শেখ হাসিনার এতদিনের লালিত পালিত কালো টাকার মালিকরা তারা এগুলো খরচ করে আবার তাদের উত্থান ঘটাতে চাচ্ছে।
আপনারা আশ্রয় দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, বাংলাদেশকে অস্থিতিশীল যদি করতে চান, তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয়, 18 কোটি দেশের মানুষ। এইটা পার্শ্ববর্তী দেশে পলিসি মেকার যারা নীতি নির্ধারক তাদেরকে মনে রাখতে হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলামত দিচ্ছেন? এগুলো কি কথা বলছেন? বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি। এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে, কাকে নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা জানে, সেই অধিকারে তারা বিশ্বাসী। অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না। তাদের অত্যন্ত মনোযন্ত্রণা, তাদের অত্যন্ত মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি। আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না, যে জনগণের ভোটকে হরণ করে, যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না, জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে, এই ধরনের একজন দুরাচারী, এই ধরনের একজন গণদুশ্মন, তাকে কি করে আপনারা সমর্থন করে? এটা আজকে বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে প্রত্যেকের প্রশ্ন। আপনারা নিজেরা গণতান্ত্রিক হয়ে অন্য দেশের গণতন্ত্রকে আপনারা ধ্বংস করছেন, এটা কেউ কখনো মেনে নিতে পারে না।